হ্যালো সবাইকে, আবার একটা পুরনো ভিডিওতে স্বাগতম। এটা ছিল দাদাভাই স্পোর্টিং ক্লাব শিলিগুড়ির ওই মাঠটাতে, গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার। তো যাই হোক, যে কোনো ফেয়ার এলে আমার তো ভীষণ ভালো লাগে সেখানে যেতে। আর একদিন না একদিন মনকে পটিয়ে পাটিয়ে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। ওই যেদিন ওর কাজ থাকে, কাজও হয়ে যায় ওর সাথে, আমাকে একটু মেলায় ঘোরানোও হয়ে যায়। যাই হোক, চলে গিয়েছিলাম ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে। সেখানে কি টিকিট কেটে এখন দেখো ভেতরে যাব। তবে এখন কিন্তু এই ফেয়ারটা এই মেলাটা কিন্তু এখন নেই, তোমরা চাইলে কেউ ভিজিট করতেও পারবে না। অনেক দিন আগেই প্রায় এটা শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমার কাছে ভিডিওটা ছিল বলে আমি ভাবলাম একটু একটা ছোট্ট ভিডিও করে রাখি। এত সুন্দর সুন্দর ক্লিপসগুলো না ডিলিট করতে ইচ্ছে হচ্ছিল না। তো দেখো, প্রথমেই টিকিট কেটে ভেতরে ঢুকে গিয়েছি, আর এখানে এসে এই ডেকোরেশনের যে মূর্তিগুলো, শোপিস, সেগুলো দেখছিলাম। খুবই সুন্দর, খুব কিউট। আর তারপরে এই ফটো ফ্রেমগুলো তো দারুণ লাগছিলো দেখতে, চোখ ফেরানোই যাচ্ছিলো না, এতটাই সুন্দর ছিল। আর আমার না মেলা থেকে জিনিস কিনতে ভীষণ ভালো লাগে, তবে হ্যাঁ, অবশ্যই সেটা যদি রিজনেবল হয়। আমি খুব ভাবনা চিন্তা করেই জিনিসপত্র কিনি, রিজনেবল না হলে কিনি না, কারণ সব কিছু ভেবে চিন্তে করা উচিত, তাই না? আর মেলাতে একটু হাই রেঞ্জেরই থাকে সব জিনিসপত্র, কিন্তু সত্যি নো ডাউট খুব সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল। আর তারপর দেখো, আমি এখান থেকে কিছু প্লেট, সার্ভিং প্লেট, এগুলো সব নিয়ে নিলাম। এগুলো সব না খুবই দেখতে কিউট ছিল, আর ওই ওয়েট হিসাবে বিক্রি হচ্ছিল। আর তারপর এদিকে দেখো, মন এই ব্যাক ম্যাসাজের এটাতে বসে গেল, চেয়ারটাতে। আর ওই ম্যাসাজের যে কোনো অ্যাক্সেসরিজ দেখলেই ওর ভীষণ এক্সাইটমেন্ট কাজ করে সেটা নেওয়ার জন্য। তো যাই হোক, ওকে আমি বলছিলাম তুমি যদি ওই ব্যাক ম্যাসাজের ওটা নাও, আমাকে ওই রকিং চেয়ারটা কিনে দিতে হবে। তবে ও বলছিল না, এটা তোমাকে আমি কিনে দিব, তবে যখন তোমার 60 ইয়ার এজ বার্থডে হবে তখন। খুবই পাজি। তো যাই হোক, দুজনের কেউই আর কোনোটাই নিইনি। তারপর চলে এলাম এই ড্রাই ফ্রুট সেক্টরটাতে। আর এখানে সত্যি বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস ছিল, আর সাথে তার থেকে বড় কথা, এখানে যে ড্রাই ফ্রুটসের ওনারগুলো ছিল যারা সেল করছিল, এত সুন্দর, এত পরিষ্কার, এত ধবধবা, সাদা, যে দেখতে সুন্দর ছিল। ম্যাক্সিমাম মেয়েরা বারবার শুধু ওই দিকটাতেই যাচ্ছিলো ওই ছেলেগুলোকে দেখার জন্য। অবশ্য তার মধ্যে আমিও দুবার গিয়েছি। যাই হোক, ড্রাই ফ্রুটস নিয়ে নেওয়ার পর, একটু টেস্ট করার পর, এই খেলনাটা নিতে হলো, কারণ আমার পাকু বুড়ি, ওকে তো আর নিয়ে আসিনি। তবে এই ভিডিওটা যদি দেখে বা যাই হোক না দেখুক, তবুও কোথাও মেলায় ঘুরতে গেলে ওর জন্য কিছু না নিলে আমার একদমই ভালো লাগে না। তো নিজেদের জন্য কিছু কিনি চাই না কিনি, ওর জন্য কিন্তু কিনতেই হবে কম্পালসারি। আর তারপরে এই একটা সুন্দর লাইট, এই দোকানটা ছিল খুবই সুন্দর, এখান থেকেও একটা আমি লাইটটা নিয়ে নিয়েছিলাম। আর তারপর দেখো, এখানে আদিবাসী, সেই ভাইরাল আদিবাসী কেশ অয়েল সেটা ছিল। মনকে বললাম প্রচণ্ড হেয়ারফল হচ্ছে, নিয়ে দাও। বলে না না না, দরকার নেই এইসব কিছু অ্যাটেম্প্ট করার, দেখা গেলো যেইটুকু চুল আছে ওইটুকুও পড়ে যাবে। চলো তার থেকে বরং খাবারের ওদিকে যাই, প্রচণ্ড খিদে পেয়েছে। তো যাই হোক, যথারীতি তারপরে চলে এলাম ফুডকোর্টের এদিকে। ফুডকোর্টের এদিকে এসে এই যে সবার ফার্স্ট চিকেন কাবাব অর্ডার করে দিল মন, আর আমি নিয়ে নিলাম এগ রোল। তো দুজনে মিলে দুটো জিনিস শেয়ার করে খেয়ে নিলাম। আর তারপর মনে হলো আর কিছু খাওয়ার মতন ইচ্ছে হচ্ছিল না মেলা থেকে। তারপর যাই হোক, মেলা থেকে বেরিয়ে পড়লাম এই টুকিটাকি একটু জিনিসপত্র কিনে নিয়ে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার অনেক পুরনো ফ্রেন্ডসরা আছো যারা আমায় আনফলো করে দিয়েছো, হয়তো মেবি এখন আমার ভিডিও তোমাদের ভালো লাগছে না, বা যাই হোক কোনো একটা রিজন হবে। তবে আমি চেষ্টা করব আবার কন্টিনিউ ভিডিও পোস্ট করার। তো যারা এখনও সাথে আছো, পাশে আছো, প্লিজ পাশে থেকো, এভাবে আনফলো করে যেও না। তবে হ্যাঁ, যারা শুরু থেকে এখনও পর্যন্ত আমার সাথে আছো, তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। এভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো। আর যারা নতুন ফার্স্ট টাইম ভিডিওটা দেখবে, প্লিজ ফলো করে পাশে থেকো। অবশ্যই আমি তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। খুব শীঘ্রই দেখা হবে আবার একটা ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো।